নিজের বাড়ি যখন আপনি তৈরি করবেন তখন তো বাস্তুসম্মতভাবেই তৈরি করবেন, অবশ্যই সেটা করা উচিত। কিন্তু ধরুন আপনি নিজের বাড়িতে না থেকে এখন হয়তো ভাড়া বাড়িতে রয়েছেন, যদি আপনি টেনেন্ট হন, ভাড়াটে হন, তাহলে কি বাস্তুর ভাইব্রেশন বা বাস্তুর এনার্জি কোনো কিছুকেই ঠিক করবার আপনার দরকার নেই? সেগুলো কি শুধুমাত্র ওই বাস্তুর যারা ওনার রয়েছেন তাদের ওপরেই অ্যাপ্লিকেবল? আপনার ওপরে কি কোনো প্রভাব পড়বে না? প্রথম কথা হচ্ছে, একটা জিনিস জানবেন, ধরুন আপনি যখন টেনেন্ট, আপনি যখন ভাড়াটে সেখানে যখন রয়েছেন, সাপোজ ধরে নিন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বাড়ির পাশে একটুখানি জল জমেছে, মশা হয়েছে, সেই মশা হয়তো যখন কামড়াবে তখন কিন্তু জানবে না যে আপনি টেনেন্ট না আপনি ওনার, আপনাকে গিয়ে কিন্তু হয়তো কামড়ে দিল, ডেঙ্গু ম্যালেরিয়া কিন্তু আপনারই হবে, আপনার ওনারের কিন্তু হবে না। ঠিক সেই রকম ভাবে বাড়িতে কোনো সুইচ বোর্ড খারাপ হলে হাত দিলে পরে শকটা, ইলেকট্রিক শকটা আপনিই খাবেন, আপনার ওনার খাবে না। তাই টেনেন্ট হলেও ভাড়াটে হলেও বাস্তু সম্মতভাবে বাস্তুটাকে ঠিক করে পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করে সেই বাড়িতে ভাড়া নিন, সেই বাড়িতে বসবাস করুন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে।